টোকাইদের দল কি করেছে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসলীলা না সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে, ওদের ওদের প্ল্যান বুঝে গেছে মানুষ, যে ওরা লুবি, ওরা ওরা মুনাফিক, ওরা ওদের কোনো কিছুই ভালো হবে না। এটাই। সে কেন জানবে না? ওনাকে নিয়েই তো এত কিছু। তো উনি যদি দেশের পরিস্থিতি যে এত খারাপ, উনি জানবে না? জানবে কে? কারণ উনি বাংলাদেশের সকল নারীকে ভালো রেখেছে এবং সকল নারী তার, সে যখন গত 16 বছর কেউ বলতে পারবে না যে কোনো নারী অসম্মানিত হয়েছে, কোনো নারীর কোনো খারাপ কিছু হয়েছে, জঘন্যতম খারাপ যেটাকে বলা হয়, সেটা কোনো নারী হয়নি গত 16 বছরে। যারা বলে যে আওয়ামী লীগ চুরি ডাকাতি করছে, তাহলে বলবো তারা কোনো মানুষ না, তারা নোংরা, তারা অমানুষ, তাদের জন্মের ঠিক নেই, এভাবেই বলতে চাই। ছাত্ররা যে নতুন দল গঠন করেছে, এটা আগেও বলেছি, এখনো বলছি। ওরা হচ্ছে টোকাই, আর ওরা টোকাই কিশোর গ্যাং, এই শব্দটা আগেও বলেছি, এখনো বলছি। টোকাইরা যদি মানে এই টোকাইরা কিন্তু আন্দোলন করেছিল চাকরি খোঁজার জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য। যারা সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা নেই, তারা যদি দল গঠন করে নিজেরা সরকার হতে আসে, তাহলে এই সরকার কখনোই ভালো কিছু হবে না। গত 7 মাসে হয়নি এবং সামনের দিনগুলোতে হবে না। এটাই বাস্তব, এটাই সত্যি, আর এটা সকল বাংলাদেশের মানুষ জানে এবং দেখছে। তারা যে লোভ, তাদের প্রথমে যে চাকরি খুঁজতে এসে দেখে যে ওরে বাবা, এখানে তো আমরা সরকার হয়ে যেতে পারছি, তাহলে সরকার হয়ে গেলে তো সরকারের বিভিন্ন মানে জায়গা থেকে টাকার উৎস আছে। মানে জননেত্রী শেখ হাসিনা কিন্তু দেশের উন্নয়ন করেছে, আর ওরা তো দেশের উন্নয়ন করার ওদের দরকার নেই। তারা এই দেশের টাকা লুটপাট করেই অনুষ্ঠান করেছে, বা তারা নতুন দল গঠন করেছে দেশের টাকা খরচ করে। এখন তাদের দামি দামি গাড়ি, দামি মোবাইল, দামি পোশাক, দামি নারী তাদের কাছে আছে। তো এগুলো সবকিছু এই বাংলাদেশের টাকা লুটপাট করার জন্যই, এই টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে। বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে দিয়েছে কারণ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে জননেত্রী শেখ হাসিনা। আর বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে দিয়েছে মানে নিকৃষ্টতম খারাপ কিছু হয়ে থাকে, সেটা হয়েছে। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়ে ওরা ভেবেছে যে আওয়ামী লীগের নাম মুছে দিবে, বঙ্গবন্ধুর নাম মুছে দিবে, এটাই ছিল তাদের টেন্ডেন্সি, ওদের চিন্তা ভাবনা। তবে আমি বলতে চাই, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিলেই বঙ্গবন্ধুর নাম কারো মন থেকে, কারো হৃদয় থেকে মুছে যাবে না। এটা কখনোই পসিবল না, কখনোই সম্ভব না। কারণ বঙ্গবন্ধু বাংলাদেশকে তৈরি করেছেন, বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যার হাত ধরে বা যার কথাই এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি বাংলার 18 কোটি মানুষের কাছে, এবং তার যেন এই বাংলাদেশে নিয়ে এসে যেন তার শাস্তিটা হয়। এখানে যাদের হাত আছে সবার শাস্তি আমি দাবি করছি। সার্জিস আলম বলছে যে জননেত্রী শেখ হাসিনার কে এনে বিচার করা হবে। তা আমি বলবো, আগে তোদের বিচার করা হবে, বাংলার মানুষ তোদের বিচার দেখবে, তারপরে শেখ হাসিনার উন্নয়ন মানুষ বুঝবে যে কতটুকু সে কি করেছে না করেছে। আর মানুষ, বাংলাদেশের মানুষ এখন এমনিতেই জানে যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য, মানুষের ভালোবেসে বাংলাদেশের অনেক উন্নয়ন করেছে। আর এই 7 মাসে যে এই টোকাইরা, আমি টোকাই বলবো, এই টোকাইদের দল কি করেছে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসলীলা না সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে, ওদের ওদের প্ল্যান বুঝে গেছে মানুষ, যে ওরা লুবি, ওরা ওরা মুনাফিক, ওরা ওদের কোনো কিছুই ভালো হবে না। এটাই।